আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাস্তায় যেতে একটি অত্যন্ত মূল্যবান ভেষজ দেখলাম, তাই শেয়ার করছি। কেন সেবন করবেন? উত্থানজনিত সমস্যা, শুক্রতারল্যজনিত সমস্যার সমাধানে। যাদের একেবারে ধ্বজভঙ্গ রোগে নিমজ্জিত হয়ে গেছেন, তাদের জন্য ভিডিওটি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি গোলাপি আভাযুক্ত আপাং। এটা নিয়ে রগে প্রচুর আলোচনা আছে। বন্ধুরা, রগে আলোচনায় কান না দিয়ে সরাসরি দেখুন গোলাপি আভাযুক্ত আপাং ব্যবহার্য অংশ শিকড়। যতটুকু পরিমাণ শিকড় দেখতে পাচ্ছেন, এতটুকু পরিমাণ শিকড় পরিষ্কার করে ধুয়ে কেটে সরাসরি একটি মধ্যবয়সী পানের উপর চুনের পরিবর্তে 2-4-5 ফোঁটা মধু ঘষে নিয়ে ভালোভাবে সকাল বিকেল চিবিয়ে সেবন করবেন। অবশ্যই আপনার যে সকল সমস্যার কথা বললাম সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে ভেষজটি নিয়ে আলোচনা করব, এই ভেষজটি অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হবে। সেই সাথে যেহেতু রমজান মাস চলছে, এই রমজান মাসে সাধারণত শরীরের সাধারণ দুর্বলতা থেকে শুরু করে যৌন দুর্বলতাটা কিছুটা হলেও পরিলক্ষিত হয়। এটি যে কোনো রোগ, বিষয়টা এমন নয়। সাধারণত আমাদেরকে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে হচ্ছে। এই দীর্ঘ সময়ে আমাদের যে এনার্জি লস হয়, এতে করে ভিতর থেকে সাধারণ দুর্বলতা পরিলক্ষিত হয়। সেই সাথে এই সাধারণ দুর্বলতা থেকেও কিছুটা যৌন দুর্বলতাও দেখা দেয়। বন্ধুরা, এই ঘাটতি কীভাবে পুরো করবেন? অনেকেই হয়তো আপনাকে পরামর্শ দিবেন যে আপনি প্রচুর পরিমাণে ফলমূল ভক্ষণ করুন, কেউ বাবা দামি দামি খাবারের কথা বলবে। বন্ধুরা, আমি হাকিম হিসেবে আপনাদেরকে সহজপাচ্য একটি ভেষজের কথা বলে দেব, যেটি আপনার শরীরের প্রত্যেকটি খাদ্যপানের ঘাটতি বা প্রত্যেকটি ভিটামিনের ঘাটতিকেই পুরো করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আসুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যে পাউডারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সজিনা পাতার পাউডার, যেটার মেডিকেল টার্ম মোরিঙ্গা। বন্ধুরা, গতকালে এক ভাই তার শারীরিক দুর্বলতা বা সাধারণ দুর্বলতার জন্য একটি ভেষজের কথা জিজ্ঞাসা করলেন। আমি ওনাকে বললাম আপনি মোরিঙ্গা সেবন করুন বা সজিনা পাতা। তো পাশে থেকে অন্যরা জিজ্ঞাসা করতেছে এটা কোথায় পাবো? তখন বললাম, ভাই এটা তো আপনি চেনেন, মোরিঙ্গা বা সজিনা, আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা হাইজনের পাতা বলি। তখন বললো, ও আচ্ছা, হাইজনের পাতা। বন্ধুরা, এটি সেই মোরিঙ্গা বা সজিনা পাতার পাউডার। এর ভিতর খাদ্যপানের এমন কোনো উপাদান নেই যেটি এর ভিতরে নেই। এটি ক্যালসিয়ামের আধার। ভিটামিন এ, বি, সি থেকে শুরু করে সবগুলো উপাদান এর ভিতরে বিদ্যমান। তাই আপনি নিশ্চিন্তে, নিঃসন্দেহে স্বল্প খরচে আপনার খাদ্যপানের ঘাটতি বা চাহিদা আপনি নিশ্চিন্তে পুরো করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই মূল কথায় ফিরে আসি। এটি সেহরির পরে 1 চা চামচ, ইফতারের পরে 1 চা চামচ 1 কাপ গরম দুধ অথবা 1 কাপ গরম পানির সাথে গুলিয়ে অল্প পরিমাণে 1-2 চা চামচ মধুর সাথে গুলিয়ে আপনি নিশ্চিন্তে পান করতে পারেন, নিরাপদে পান করতে পারেন। এতে করে আপনার শরীরের সাধারণ দুর্বলতা থেকে শুরু করে যৌন দুর্বলতা বা যে কোনো দুর্বলতাই খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। এটি যেহেতু আমি কোনো চিকিৎসার কথা বলছি না, স্বাভাবিক সাধারণ দুর্বলতা দূর করার জন্য বলছি, তাই এটি কোনো ডোজের আওতায় আনার দরকার নেই বা কত দিন সেবন করতে হবে এর কোনো নির্দিষ্ট ফিক্সড করার প্রয়োজন নেই। আপনি নিয়মিত
আমি যে নিয়মে বললাম এই নিয়মে এটি সেবন করতে থাকুন। বন্ধুরা, সাধারণ দুর্বলতা থেকে শুরু করে যৌন দুর্বলতা খুব সহজেই দূর হয়ে যাবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্ব ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আজকে হাড় ভাঙা, মচকা, যে কোনো অঙ্গের হাড়ের সমস্যার সমাধানে অনেকেই ভেষজ খুঁজে থাকেন। বন্ধুরা, অনেকেই চিকিৎসা দেন, কিন্তু সঠিক পন্থায় না জানার কারণে চিকিৎসার চেয়ে অপচিকিৎসাই বেশি হয়। বন্ধুরা, আজকে আপনাদেরকে সরাসরি সেই ভেষজ দেখিয়ে দিচ্ছি কিভাবে রেমেডিটি তৈরি করতে হয়, রেমেডি তৈরি সহ কিভাবে লাগাতে হয়, পুরো ডিটেলস আলোচনা করব আমি। বন্ধুরা, একটু ভিডিওটি লম্বা হলেও ধৈর্য ধরে সাথে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হবেন, প্রতিবেশীকে উপকৃত করতে পারবেন, সমাজের ব্যক্তি আপনারা, সমাজের মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। বন্ধুরা, আসুন কোন সেই ভেষজ যেটির দ্বারা সাধারণত হাড় ভাঙা, মচকা জোড়া লাগানো হয়। বন্ধুরা, এটি হচ্ছে সেই হাড় জোড়া। বন্ধুরা, গিট গিট অবস্থায় দেখতেই পাচ্ছেন, এরকম অবস্থায় এটি। আপনারা ভালোভাবে আশা করি চিনতে পেরেছেন, এটি সেই হাড় জোড়া। আমি সাধারণত সবগুলো ভেষজ দেখিয়ে দেই সরাসরি, যাতে আপনাদের কোনো চিনতে কষ্ট না হয়। রেমেডিটি তৈরি করার পূর্বে যেটি করতে হবে, অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে হাড় কি শুধু একটু চিড় ধরেছে, না একটু বেশি ফেটে গিয়েছে, না বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটি আলট্রাসোনোগ্রাফি অথবা এক্স রে করে নিশ্চিত হবেন। যদি বিচ্ছিন্ন হয়ে যায়, অবশ্যই টান দিয়ে একদম হাড়ের মাথার সমানভাবে লাগিয়ে দেবেন। আর যদি বিচ্ছিন্ন না হয়, তাহলে তো লাগানোর কোনো প্রয়োজন নেই। এবার কিভাবে রেমেডি তৈরি করবেন এটি শুনুন। 150 গ্রাম এই হাড় জোড়া, 50 গ্রাম মিশিন্দির পাতা, 50 গ্রাম কালো ধুতুরার পাতা, 50 থেকে 60 গ্রাম আদা, এই সবগুলো ভালোভাবে ব্লেন্ড করবেন। বন্ধুরা, হাড় জোড়া যেটি দেখিয়েছে এটি কিন্তু পাতা নয়, যে গিট গিট কাণ্ড দেখলেন এই কাণ্ড। একত্রে পেস্ট করে একটি মণ্ড তৈরি করবেন। এরপরে হাত সমতলে রেখে চারদিক দিয়ে প্রলেপ দিতে হবে। প্রলেপ দিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে দিতে হবে, যাতে এটি খসে খসে না পড়ে যায়। পলিথিনের উপরে আবার সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে দিবেন। এবার জিজ্ঞাসা করবেন কতদিন রাখতে হবে। বন্ধুরা, 20 থেকে 25-30 বছরের মধ্যে হলে 48 ঘন্টায় প্যাঁচ দিয়ে রেখে দিবেন। আর এর চেয়ে বেশি বয়স হলে 72 ঘন্টা। বন্ধুরা, এই 48 ঘন্টা অথবা 72 ঘন্টা পরে এটি পরিষ্কার করে কড়া রোদ্রে হাতটি একটু শুকিয়ে রাখবেন। এটি তেল দিয়ে ভালোভাবে মালিশ করবেন। এরপরে 48 ঘন্টা হোক 72 ঘন্টা পরে যে আপনি এটা খুলে তেল মালিশ করেছেন, এরপরে আবার সেই রেমেডি লাগাবেন। এইভাবে 3 দিন বা 3 বার লাগাতে হবে। ইনশাল্লাহ খুব দ্রুতই মচকানো হাড়, ভাঙা হাড়, ফাটা হাড় খুব দ্রুত জোড়া লেগে যাবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যা যত গভীরেই হোক না কেন, সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদেরকে কুল রক্ষাকারী একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব। নাম, কার্যকারিতা সব কিছুরই একটা সার্থকতা আছে। কুল রক্ষাকারী ভেষজ বলা হয় কেন? এর নাম কুলে খরা কেন বলা হয়? বন্ধুরা, সাধারণত এই কুলে খরা বীর্য ঘন, গাঢ়, আঠালো করে। সেই সাথে বীজের সুকীট বৃদ্ধি করে। যাদের সুকীটের পরিমাণ কম হওয়ার কারণে সন্তানের বাবা হতে পারছেন না, তাদের জন্য এই ভেষজটি অত্যন্ত উপকারী একটি ভেষজ। বন্ধুরা, ভেষজটি খুব সহজপাচ্য একটি ভেষজ, যে কোনো বেনেতি দোকানে চাহিবার মাত্রই পাবেন।
সরিষার দানার মতো, সরিষার দানা হচ্ছে ছোট তবে গোল গোল, নাম কুলেখড়া। 1 থেকে 2 চা চামচ পরিমাণ কুলেখড়া 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। নাড়াচাড়া করবেন। বেশি ছোট ছোট বীজ হওয়াতে ময়লাও থাকে, ময়লাটা নিচে পড়ে যাবে। সকালে চামিচ দিয়ে উপর থেকে উঠিয়ে খালি পেটে বা ভরা পেটে যে কোনোভাবে সেবন করলে নিয়মিত 1 মাস সেবন করুন। ইনশাল্লাহ আপনার বীর্য ঘন গাঢ় আঠালো তো হবেই, সেই সাথে বীর্যের যাবতীয় গুণগত মানও বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বন্ধুরা, কষ্টদায়ক একটি রোগ, যে রোগে যারা ভুগেছেন একবার, রুগী মাত্রই জানেন কত কষ্ট হয়। আর সেই রোগটি হচ্ছে পাইলস। বন্ধুরা, এর শুরু হয় কোষ্ঠকাঠিন্য দ্বারা। মল এতটাই শক্ত হয়, বের হতে গিয়ে অনেক সময় মলদ্বার ফেটে যায়, আর মলদ্বার ফেটে গিয়ে ইনফেকশন হয়। এরপরে ওখান থেকে কাঁঠালের মুচির মতো একটা মাংসপিণ্ড বের হয়ে আসে। কখনো 1 পাশ থেকে বের হয়, কখনো 2 পাশ থেকে বের হয়, কখনো 4 পাশ থেকে বের হয়। বন্ধুরা, অনেক সময় শক্ত মল ত্যাগ করতে গেলে ফেটে রক্ত কাটতে থাকে, রক্ত ঝরতে থাকে। বন্ধুরা, কোথাও গিয়ে কোনো কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস অনেকে হারিয়ে ফেলেন। না আত্মীয় বাড়ি যেতে পারেন, না কোনো দাওয়াত বাড়িতে গিয়ে ভারী খাবার খেতে পারেন। বন্ধুরা, এই সমস্যার সমাধানের সহজপাচ্য একটি ভেষজ হচ্ছে আগ্রা। বন্ধুরা, সাধারণত এটি পুকুর ধারে, ডোবার ধারে, জমির আলে, রাস্তার ধারে হয়ে থাকে। সাধারণত গবাদি পশু আর বিচরণস্থলে হয় পর্যাপ্ত পরিমাণে। এর গোটা গোটা কাটা কাটা ফলগুলো গবাদি পশুর লেজ গায়ে আটকে যেতে থাকে। মানুষ যেতে থাকলে কাপড়ে সেই কাটা ফল লেগে যায়। আশা করি চিনতে পেরেছেন। বন্ধুরা, কতটুকু কিভাবে সেবন করলে আপনি উপকৃত হবেন সেটি বলে দিচ্ছি। আপনি যতটুকু শিকড় দেখলেন, এতটুকু পরিমাণ শিকড় পরিষ্কার করে ধুয়ে থেতলো করে অথবা সরাসরি মুখে পুরে 1 চা চামচ পরিমাণ মধু মুখে দিয়ে এটি সকালে খালি পেটে সেবন করবেন, রাত্রিতে একবার সেবন করবেন। এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার পাইলস যত জটিল কঠিন বা পুরাতন হোক না কেন, সমাধান হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যে ভেষজটি আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে। বন্ধুরা, এই যৌবন ধরে রাখাটাকে অনেকভাবে আপনি অর্থ করতে পারেন। বয়স বাড়বে কিন্তু শরীরের কাঠামো মজবুত থাকবে, চেহারার উপর কোনো বলিরেখা পড়বে না। এটি স্বাভাবিক একটি যৌবনের সৌন্দর্য। আর প্রকৃত যৌবনের একটি যেটা বিষয় হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া। যে হুটহাট একটু একটু আলিঙ্গন চুম্বনে বীর্যপাত হয়ে যাওয়া, একটু উত্থান হলে আবার দ্রুত নিস্তেজ হয়ে যাওয়া, ইন্টারকোর্স করতে গিয়ে বীর্যপাত ব্যতীত মাঝখান থেকে মাঝপথে লিঙ্গ ঠান্ডা হয়ে শীতল হয়ে নরম হয়ে বের হয়ে আসা। বন্ধুরা, এই সব কিছুর সমষ্টি হচ্ছে যৌবন। বন্ধুরা, এইরকম এই যৌবনকে ধরে রাখতে হলে সহজপাচ্য যে ভেষজটি আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন সেটি হচ্ছে এই অনন্তমূল। বন্ধুরা, এখানে ভালোভাবে লেখাই দেখতে পাচ্ছেন, এটি সেই অনন্তমূল। বন্ধুরা, এটি একটি লতানো উদ্ভিদ। আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন যে কলেজের এই দেয়ালের রেলিং বেয়ে বেয়ে উপরের দিকে উঠে একদম নিচ পর্যন্ত চলে এসেছে। বন্ধুরা, এবার আসুন যে এই অনন্তমূল সেবন করবেন কিভাবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পাতা, কাণ্ড, বেশি এটা তো আর কাণ্ড হয় না এটার, এই পাতা আর এই লতানো অংশ ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে 3 থেকে 6 গ্রাম পরিমাণ এই অনন্ত মূলের পাউডার 1 কাপ গরম দুধ অথবা 1 কাপ গরম পানির সাথে অল্প পরিমাণে মিশ্রি দিয়ে গুলিয়ে সকাল বিকেল সেবন করলে আপনার যৌবন অটুট থাকবে, বয়স বৃদ্ধি পাবে, কিন্তু শরীরের কাঠামো
শরীরের সৌন্দর্য, ত্বকের সৌন্দর্য অটুট থাকবে।